সামনে আইসা কান্দে আর ডাক দিয়া বলে, রে হুজুর আমি সারা জীবন গুনাহ করছি, গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা এটা হলো আমি নেশা করেছি। হুজুর নেশা করেছি তো করেছি, আমি আল্লাহ তাআলার এতটা ইবাদত করি নাই। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারা জিজ্ঞাসা করলাম, নেশা করছো ভালো কথা, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি বলো না কেন তুমি আমার কাছে এসে কান্দো? ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর আমি গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে দেখলাম কে জানি আমার ডান পাটার মধ্যে বাম পাটার মধ্যে ধইরা আমারে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। আমার সামনে এমন বড় একটা আগুনের গর্ত দেখা যায় হুজুর, ওই গর্তের মধ্যে আমারে টাইনা ফালাইলো। আমি দেখলাম ডাইনে আমার সন্তান, বামে আমার স্ত্রী, সামনে আমার মা, পিছনে আমার বাবা, আমার বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়ায় আছে। আমি আগুনের মধ্যে পইরা আমার মারে ডাকলাম, বাবারে ডাকলাম, সন্তান ডাকলাম, স্ত্রী পুত্ররে ডাকলাম, কেউ আমার আগুনের মধ্যে বাঁচানোর জন্য তাদের হাতটা বাড়ায়া দেয় না, কারণ তাদের হাতের মধ্যে আগুনের হাতটা লাগবো, আগুনের জিহ্বার লেওলাটা লাগবো। আমি কান্না করতে লাগলাম, আমারে কেউ একটা বার বাঁচায় না। হুজুর গো, আমি হঠাৎ করে স্বপ্নটা দেখা ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। আমার স্ত্রী আমারে জিজ্ঞাসা করে আমি কেন এমন ভাবে কান্না করতেছি। আমি হুজুর চিন্তা করতে লাগলাম, আর হঠাৎ করে আবার কোনো কথা না বইলা ঘুমাইলাম। আমি দেখলাম যেই ব্যক্তি আমার বাম পায়ে দইরা টাইনা টাইনা আগুনের মধ্যে নিয়ে যায়, ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম, হে আগুনে ফালানেওয়ালা ব্যক্তি, তুমি কি আমার একটা কথার জবাব দিবা, অন্য কোনো কথা না, আমারে কেন তুমি আগুনের দিকে নিয়ে যাও? আমার ওই ব্যক্তি উত্তর দিয়েছে, আমি নাকি নেশা করার কারণে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় নেশা মানে হারাম খাবার চলে গেছে, এই জন্য আমার জাহান্নামের আগুনের মধ্যে ফালায়। আমি একবার, দুইবার, তিনবার, চারবার জিজ্ঞাসা করলাম আমারে কেন আগুনে ফালাও? ওই ব্যক্তি বলতেছে, তুমি মারা যাওয়ার পরে তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাইবা, এই সম্পদগুলা তুমি দুনিয়াতে রাইখা যাওয়ার কারণে, এই সম্পদগুলার অপব্যবহারের কারণে আল্লাহ তাআলা তোমার আযাব প্রদান করবে। হুজুর আমি কান্না করতে 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 আপনার কদমের মধ্যে আসছি, আমার মনের মধ্যে চিন্তায় আসলো, আমার মনের মধ্যে টেনশন আসলো, হুজুর আমি আপনার কাছে আসলে একটা সমাধান পাবো, হুজুর আমার সমাধান দেন, আমি কেমনে বাঁচবো, কারণ আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে আমারে শাস্তি দিব। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারে আমার সামনে আইনা তাড়াতাড়ি বললাম, পুকুরের মধ্যে নাইমা ওযু কইরা গোসল বানাইয়া তুমি আমার সঙ্গে ইবাদত করার জন্য আসো। ইবাদতে যখন প্রবেশ করলো, মদখোররার নেশাখোররা দেখবেন একটা কোরাম আছে, একটারে মারলে 10টা ইয়ে আছে না, একটারে ধরলে 10-15টা ইয়ে ওমা গো মামা, একটা নেশা করে আপনি আঘাত করবেন 10টা ইয়ে তো মা, তোর লোক তো ঝামেলা নাই, হে তার বন্ধু, তুই হেতের মালিকা আছে না এমন নেশাখোর, এমন হারামখোর, সমাজ নষ্ট করে দিচ্ছে এই নেশাখোর আর হারামখোর গুলা। ছোট ছোট বাচ্চাদেরকে ইয়াবাখোর বানাচ্ছে, ট্যাবলেট খোর বানাচ্ছে। কুমিল্লা শহরের চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলে মাঝে মাঝে এই ফোলাফান ফলি 3টে বইটা এটার ভিতরে নিঃশ্বাস হুঁদে আর টানে। তা আমি একদিন ওই যে আমার লগের এটা সহ আর কয়েকটারে আমি কয়েকবার জিজ্ঞেস, এটি কি কহুদুর লাসা খায়, কি খা লাসা খা, বড় মারাত্মক জিনিস, তুই লাসা দিনও না। আপনি চিন্তা করছেন নেশার যে কত জাত, নেশার কত জাত। আমি এই ওয়াজ করতেছি না, আপনার এই ওয়াজ মাইনা যদি নেশা ছাড়ে মানুষ লাভ আসেনি, তখন এটা কাটি যখন ইউটিউবে ছাড়বো, নেশাখোরদেরকে কি বললেন হুজুর, নিচে দিয়ে লাগবো গন্ড, নিচে দিয়ে কি লাগে, আমি হাসি, এগুলা মাঝে মাঝে আমি তো দেখি, তো দেখলাম আমি হাসি, আমি আল্লাহ এইগুলা বলি, বলার কারণে মানুষ আরে খারাপ কয়, বাদে কয়, মন্তব্য কয়, কই আমার ভালো ওয়াজ যখন ছাড়ে এইটি তো একটা মাশাল্লাহ শব্দ লেয় না, কি লেয় না মাশাল্লাহ। এজন্য এতটুক মনে রাখেন, আপনারে খারাপ বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু বালা কইব এটা আপনার সামনে হইতো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। ইমাম গাজ্জালী বলে, আমি তারে ওযু বানাইলাম, গোসল করাইলাম, আমার ঘরের মধ্যে নিব, এমন টাইমে
আর নেশা করে অনেকগুলা বন্ধু আমার সামনে, হুজুর নিয়েন না। আমি ইমাম গাজদালি দেখলাম তারা তাকে ভালো হওয়ার জন্য কোনো সুযোগ দেয় না, তারা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না। ওই ব্যক্তি বলে, হুজুর তারা আমারে ডাকুক, আমি তাদের সঙ্গে যাব না, কারণ তারা আযাব সম্পর্কে জানে না। যারা আযাব সম্পর্কে জানে তারা কোনোদিন গুনার কাজ করে না। এবার বলে যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এটা খাওয়ান যে হারাম জানে কি জানে না? আমরা এলাকায় এক সুদখোর আছে, এর একটা ছোট্ট কথা বলি, বলে এরপর ওয়াজটা টানতেছি। এই যে সুদ খায়, তা আমি এক সুদখোরের কাছে গল্প একটু জায়গা করে করছি, সরি ভালো মানুষ থেকে। এই বেটা ঋণের জ্বালায় আরেক সুদখোর থেকে কিছু টাকা নিছে। আমার কাছে জায়গার টাকা খুঁজতে আইসে, আমার কয়, আমার কথা একটু বোঝেন না, জায়গা যখন নিছি এ বলতেছে, কাকা তুমি আমার টাকাটা দাও। বললাম, কাকা আপনি না কইলেন আমার টাকা দলিল দেওয়ার পরে নিবেন। ও কাকা যখন শুনছে বাড়ি বিক্রি করে ফেলছি, এখন আমার এসে চাপ দিতেছে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য। আমি কইছি, তোরে তো আমি টাকা দিতাম পারতাম না, তোর আসল যে টাকা এটা আমি দিব। কাকা হে আমার উত্তর দিছে কি জানেন? কি দিছে? কাকা তার লাখে বছরে 30,000 টাকা সুদ। কত? আমি যখন তারে বললাম যে কাকা আপনি আমার থেকে সুদের টাকা যেহেতু নিবেন, ওই 30,000 জায়গা 20,000 নিয়েন। কাকা ওই সুদ করে আমার কি উত্তর দিছে জানেন? আমি কি কইছি? কই আমার কইছে, আমি যে তুতুন সুদ খাইতেছি, আমি যে কবরে যাবো, আল্লাহ কি মারতে আর একটা কম মারবো নি? ডেঞ্জারাস সুদখোর, চিন্তা করছেন? সুদখোর এবার উত্তর দেয় কি, যদি তুতুনে 10,000 টাকা কম নেই, আল্লাহ কি আর এই সুদ খাওয়ানোর কারণে কম মারবো 2টা? সাংঘাতিক, এতে জানে আল্লাহ কবরে ফিরে এত সুদ খায়। তাহলে এলাকার যেগুলো সুদ খায়, পরের হক মেরে মেরে খায়, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, এরা জানে এগুলা করলে আল্লাহ এদেরকে মাফ করবে না, এরা যাই না শুই না এমন বাজে কাজগুলা করে। মনে রাখবেন, আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহ যখন ধরবো, সাতান আটটিগুলা করবো। এই জন্য দুনিয়ার জমিনে উপর মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, হারাম খাওয়া, সুদ খাওয়া বন্ধ করেন, না সব দুনিয়াতে মাইন না খাইলেও কবরে খাইবেন। ছাড়বে না, এ জানে যাই নেই সুদ খায়, এ জানে যাই নাই ঘুষ খায়। তা আমার কথা হচ্ছে, যাই নাই যেহেতু খাচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তিটা কি দিব কন্ত? এ সুদখোরের 1 নাম্বার একটা শাস্তি হইল, আগুনের গরম একটা পাত্রে, লোহার পাত্রে গরম কইরা অন্যান্য জাহান্নামীর ফোঁসা, রক্ত আর ফুঁসটি দিব, কব খাও। দুনিয়াতে পানিতে একটু ময়লা ভরলেই খায় না, কিন্তু অন্য জাহান্নামীরা রক্ত ফুজ আল্লাহ দিয়ে খাওয়াইবো। তো সুদখোররে দেখলে আমরা ডরে সালাম দেন, কারণ এতে হইস না, সাবধান, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। কার চাইতে নিকৃষ্ট? ইমাম গাজদালি বলে, আমি তাকে বললাম তুমি রাতের গভীরে আমার কাছে আসবা, আমি তোমার হেদায়েত করাইয়া দিব। ইমাম গাজদালি বলেন, আমি তারে এমন কথা বইলা তারে বাড়িতে পাঠিয়ে দিলাম। ওই ব্যক্তি বন্ধুদের প্ররোচনায় পড়ে, এই আবারও বলছি মনোযোগ দেন, বন্ধুদের প্ররোচনায় পড়ে ইমাম গাজদালির দরবার থেকে চলে গেছে। যাওয়ার পরে ওই দিন রাত্রবেলা নেশা করে ঘুমাইছে। আর ইমাম গাজদালি মসজিদে এর আগের জুমা ঘোষণা দিছিল, আমার এলাকায় যে নেশা করে, যেই ব্যক্তি হারাম খায়, পরের হক খায়, ওই ব্যক্তির জানাজার নামাজ আমি ইমাম গাজদালি পড়ব না, কারণ ওই ব্যক্তি বদকার। আর বর্তমান সমাজ ইমাম সাহেব যদি কয় সুদখোরের ঘরে ভাত খাইতো না, ইমামের চাকরি নকাও। আউট আউট আউট, সরি আউট, ঠিক না? শুনেন বাবাজিরাম, ওই রাত্রবেলা নেশা করার পর ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। মারহাবা। ইন্তেকাল করার সাথে সাথে
ইমাম গাজ্জালী বলে তার আত্মীয় স্বজন তার কাছে যাওয়ার আগে আমি ইমাম গাজ্জালী দৌড়ে তার কাছে গেলাম। আমি তার সামনে যাইয়া সবাইকে বললাম, তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। সবাই বলে, হুজুর আপনি না বললেন গত জুমার নামাজের মধ্যে কোন হারাম কোন নেশা করার জানাজা আপনি পড়বেন না, হুজুর এখন কেন আপনি তার জানাজা পড়ার জন্য আসছেন? হুজুর ডাক দিয়ে বলে, জগৎবাসী শোনো শোনো, ওই ব্যক্তি হারাম হইতে পারে, নেশা করতে পারে, পরের হক খাইতে পারে, কিন্তু ওই ব্যক্তি গতকালকে রাত্রবেলা এমন একটা এরাদা করেছে, ওই এরাদার কারণে আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিয়েছে। বলে কি এরাদা? গতকালকে সে আমার কাছে যায় বলছে সে তওবা করবে, ওযু করছে, কিন্তু তার খারাপ বন্ধু বান্ধবরা তাকে তওবা করে ভালো হতে দেয় নাই। বর্তমান সমাজে যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, জিজ্ঞাসা করবেন বিড়ি খাওয়া শিখলা কার কাছে? দেখবেন সে বলবে আমার অমুক বন্ধুর কাছে। তুমি বিড়ি খাওয়া শিখলা কার কাছে? সে বলবে অমুক বন্ধুর কাছে। আমি এমন অনেক খবর নিছি, খারাপ পথের মধ্যে যাওয়ার জন্য তোমার এই অন্য কোনো বন্ধু না, তোমার নিজের বন্ধু তোমার খারাপ পথে নিয়ে যায়, বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়। এবার বলেন আমরা চলার পথে বালা বন্ধু বানানোর দরকার আছে না? না, এই মাহফিলও এমন ফাফি আছে, একটা আরেকটা আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে, দেখ কেলাইছি বেটা। চিন্তা করছেন কথা সত্য না মিথ্যা? তাহলে একজন এখন যারা যারা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখলি কই? নিজে কম আমার অমুক বন্ধুর কাছে। যারা সিগারেট খায় এরা নিজে চিন্তা করতেছে এই কথা তো সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজা পড়াইছেন, মারহাবা। জানাজা পড়াইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে তার কাফন দাফন করলাম, কিন্তু এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই। এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই, যারা জানাজার নামাজে আসে নাই আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন তার জানাজা পড়লা না? তারা আমার উত্তর দেয় এই ব্যক্তি নেশাখোর, হারামখোর, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কাজ করেছে, এই জন্য তার জানাজাতে আমরা যাই নাই। হুজুর বলতেছে সে তো তওবা করেছে, তার তওবা আল্লাহ কবুল করেছে, তোমরা তার জানাজার মধ্যে যেহেতু যাও নাই তোমরা কপাল পোড়া। এবার ওই রাত্রবেলা সবাই যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে ওই আল্লাহর বান্দা জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে হাঁটা চলা করতেছে এবং তার ডাইনে বামে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করে এ বান্দা তুমি না নেশা করেছো, তুমি কেন জান্নাতের এত সুন্দর জায়গার মধ্যে ঘুরতেছো? ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, আমি তওবা করার জন্য হুজুরের কাছে ইমামের কাছে গিয়েছি, তওবা করতে পারি নাই, তওবা করার আগে মারা গিয়েছে। আরে তওবা করার নিয়ত যদি কেউ করে আল্লাহ তখনই তার তওবা কবুল করে নেয়। এজন্য সবার কাছে বলবো দুনিয়াতে যখনই আপনি ঘুমাইতে যাবেন ওযু কইরা যাবেন, আর ঘুমাইতে যাওয়ার আগে আপনি আমার আল্লাহর কাছে শুধু এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল মারহাবা পরে। এটা যদি আপনি পয়রা ঘুমান আল্লাহর কসম এই রাতে যদি মারা যান আল্লাহর নবী কয় মরণ হবে শহীদের মরণ। তবে মনে রাখবেন যতই তওবা করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কাজ যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কোনোদিন আপনার তওবা আমার আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার আল্লাহ তাআলার এমন ইবাদত করা, দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক না করা। আমার আগের হুজুর 20টা কারণ আপনাদেরকে কবিরা গুনার বইলা দিয়ে গেছে, এর মধ্যে যে শিরিকের কথা বলছে ওই শিরিক আপনারা করবেন না। আর 3 নাম্বার আপনারা যারা এখানে বসলেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের ঘরের মধ্যে যাদের মা বাবা আছে এদের মনের মধ্যে কষ্ট দিবেন না। দেখবেন আপনি যদিয়াতে বেশি ইবাদত করা লাগবে না, অল্প ইবাদত কইরা এদের মনটা খুশি রাইখা রাজি রাইখা যদি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত বানাইবে। আর নচেত এদের মনে কষ্ট দিয়া, মা বাবার কলিজে আঘাত দিয়া আপনি যদি মারা যান আমার আল্লাহ তাআলা আপনার জাহান্নামের অতল গহ্বরের মধ্যে ফালাইব। এবার আপনারা বলেন আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আম্মা আব্বার খেদমতে অবনত থাকার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর নবী
নবী বলতেছে তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ, তারা হতভাগা যারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে জীবিত অবস্থায় পাইল কিন্তু তারা মা বাবার খেদমত করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন বললেন মা বাপরে জীবিত পাইল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারলো না? আল্লাহর নবী বলে ওই সন্তান হয়তো জানে না তার মার কদমে বাবার কদমে তার জন্য জান্নাত আছে। আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে যার মা বাবা তারা লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে, লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, খেত পাথরের জায়গা দিয়ে গেছে। আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। এই ছেলেটা আমার একটু আগে মনে হয় বলেছে হুজুর আজকে অনেকদিন আমার আম্মা যেন হসপিটালে ভর্তি আছে। আমি চিন্তা করলাম এই সন্তানগুলা কেন মায়ের জন্য দোয়া চায়, কেন বাবার জন্য দোয়া চায়? সন্তানগুলার মনের মধ্যে আকাঙ্ক্ষা মা বাবা হইল দুনিয়াতে সবচাইতে দোয়ার বড় একটা ভান্ডার। আম্মা আব্বা যদি মারা যায়, আম্মা আব্বা মারা গেলে ওই চাপটা সন্তান নিতে পারবে না। আশেক বলতেছে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর, করেছে না দর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে কত নামা রাত পোহালো বুঝলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের রয়েছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ দাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও সন্তান ল্যাংরা লুলায়া তুর হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তোমার মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে, তুমি সন্তানদের তাদের মতো আদর কেউ করে না। গভীর রজনীতে বাড়িতে আসতে দেরি হইলে মা ঘরের দরজার মধ্যে পিরাটা পালাইয়া বৈশা থাকতো আর বাবারে বলতো রাস্তায় আগে আগে দেখেন না সন্তান রানী তাড়াতাড়ি বাড়িতে আসতেছে। মা ঘুমাইতো না, মা জননী সন্তানের জন্য জায়গা জায়গা থাকতো। এই সন্তানের দল হাজগা তারালিয়ার মাহফিলে কে জানি বসছে, ওই সন্তানের মা দুঃখিনী কবরে, ওই সন্তানের বাবা কবরে। সন্তান মা জননী নিজে না খায়া তোমারে খাওয়াইছে, বাদগুলা রাইখা দিত মা, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত। আজকে মায় অন্ধকার কবরে, মারে যদি বলতাম মা তুমি খাইছো নি গো মা, মা নিজে বলতো সন্তান তুমি খাইলে আমি মায়ের খাওয়ান হইয়া যায়।
আজকে সন্তান ঘরে কত দামি দামি খানা রান্না হয়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। কিরে, কাছ থেকে আসলে মা কাপড়ের আস্তাটা দিয়া গামটা মুইসা দিত, কিন্তু এখন যদি শরীর থেকে রক্ত বায়া বায়াও পড়ে কেউ আইসা তোমারে খবর নেয় না। আগে জ্বর হইলে মা জলপট্টি মাথায় দিয়া দিত, কিন্তু এখন অসুস্থ হইয়া পড়া থাকলে কেউ একবার খবর নেয় না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ মা, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। হে যুবক, হে মুরব্বী বাবারা, কার জানি আজকে এমন মা কবরে। এখান থেকে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবা না, আব্বার মুখ দেখবা না রে। চা দোকানে গেলে কত বাবার বয়সী মানুষ দেখা যায়, কিন্তু তোমার আব্বা জানের কাছে ছোটবেলা 5-10 টাকা ছায়া ছায়া নিছ। আজকে তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 100টা টাকা হাত খরচের জন্য, চা নাস্তা খাওয়ার জন্য দিতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? ওই আম্মায় আব্বা কবরে, সন্তান চিন্তা করে আব্বা দামি কোনো জামা কাপড় পরতে পারছে না অভাবের কারণে, কিন্তু আমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছে, দামি খানা খাওয়াইছে। সন্তান তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তুমি তোমার আব্বা আম্মারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না, দামি কোনো খাবার দিতে পারো না। এই সন্তানের দলেরা একটু পরে মুনাজাত হইয়া যাবে, আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবা, আল্লাহ যেন তোমার আব্বা আম্মারে মাফ কইরা দেয়। আমার নবী বলছে, দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি আমার আল্লাহর কাছে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান রে, তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে,